সময় যত এগুচ্ছে ততই জোরালো হচ্ছে ভয়াবহ যুদ্ধের সম্ভাবনা। তেহরান বনাম ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনায় মহাসংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য। ট্রাম্পের দেওয়া 10 থেকে 15 দিনের আলটিমেটাম শেষ হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। ঠিক এই মুহূর্তেই শেষ হয়েছে দুই দেশের রুদ্ধশ্বাস বৈঠক। কিন্তু কতটা অগ্রগতি হলো আলোচনায়, বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল দুই চিরশত্রু ইরান ও যুক্তরাষ্ট্র। দীর্ঘ কয়েক ঘন্টার চলা এই রুদ্ধশ্বাস বৈঠকের মধ্যস্থতায় ছিল মধ্যপ্রাচ্যের দেশ ওমান। বৈঠক শেষে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল বুসাইদি শোনালেন আশার বাণী। তার দাবি, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এমনকি আগামী সপ্তাহেই ভিয়েনায় বসছে কারিগরি পর্যায়ের বৈঠক। এমন তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল বুসাইদি বৈঠক শেষে এক্সে এক পোস্টে জানান, আমরা একটি ইতিবাচক দিন শেষ করেছি। দুপক্ষই সৃজনশীল ধারণা বিনিময় করেছে। খুব শীঘ্রই নিজ নিজ রাজধানীতে পরামর্শ শেষে তারা আবারও আলোচনায় বসবেন বলে জানান তিনি। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তবে ওমানের মন্ত্রী যতটা আশাবাদী, বাস্তব চিত্র ততটাই জটিল। তেহরানের সাফ কথা, আগে প্রত্যাহার করতে হবে মার্কিন নিষেধাজ্ঞা। বিপরীতে ওয়াশিংটন বলছে ইরানকে আগে সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এই আলোচনাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের হওয়া অন্যতম গুরুতর আলোচনা হিসেবে বর্ণনা করে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমরা কিছু চুক্তিতে পৌঁছেছি, আর কিছু বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। তিনি আরও বলেন, সিদ্ধান্ত হয়েছে যে আলোচনার পরবর্তী বৈঠক শিগগির 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। আলোচনার ফলাফল নিয়ে মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, জেনেভার আলোচনা ইতিবাচক ছিল। বৃহস্পতিবার রয়টার্সকে এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা বলেন, ওয়াশিংটন যদি পারমাণবিক এবং অপারমাণবিক ইস্যুগুলোকে আলাদা করে দেখে তবে দুই পক্ষ একটি চুক্তির রূপরেখায় পৌঁছাতে পারে। তবে ট্রাম্প প্রশাসন জেদ ধরে আছে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং এই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তাদের সমর্থন অবশ্যই আলোচনার অংশ হতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তো সরাসরি বলে দিয়েছেন, ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম নিয়ে আলোচনা না হওয়া পর্যন্ত শান্তি আলোচনা অনেক দূরে। ওয়াশিংটনের দাবি, এই মিসাইলগুলোই তৈরি করা হয়েছে আমেরিকাকে আঘাত করার জন্য, যদিও এর সপক্ষে কোনো প্রমাণ এখনও সামনে আনতে পারেনি দেশটি। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন ভয়ভীতি দেখালেও তেহরান যে পারমাণবিক ইস্যুতে পিছু হটবে না সে সম্ভাবনাও জোরালো। এখন দেখার অপেক্ষা আলোচনা ঠিক কোন দিকে গড়ায়। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।